আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিবারের মতো আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা নারিকেলের পুর দিয়ে মুচমুচে খাস্তা করে ভাজা কাটা পুলি পিঠা নিয়ে। এই ভিডিওটা আমার শ্বশুর বাড়িতে করা, আমার শাশুড়ি সহ আশেপাশের প্রতিবেশীদেরকে নিয়ে পিঠাটা তৈরি করা। সবাই মিলে খুব আনন্দ করে সেদিন পিঠা তৈরি করেছিলাম। এই যে সাথে একটা বাচ্চা, ও এত ছোট তারপরে ও কান্নাকাটি করছে আমাদের সাথে পিঠা বানাবে বলে। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ। আমার শাশুড়ি 2 কেজি পরিমাণ আটা নিয়েছিলেন এবং তার মধ্যে পরিমাণ মতো লবণ এবং তেল নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করেছিলেন। আমরা সাধারণত যেভাবে বাড়িতে রুটি বানিয়ে থাকি ঠিক সেভাবেই রুটি বেলে নিতে হবে। একটা বড় সাইজের রুটি থেকে প্রায় 4 থেকে 5টা পিঠা তৈরি করা যাবে। রুটির এক পাশে কিছুটা পুর নিয়ে তারপর রুটিটাকে ভাঁজ করে হালকা হাতে চেপে চেপে একটা কাটারের সাহায্যে কেটে নিলে বাস হয়ে যাবে পুলি পিঠা। আপনারা চাইলে ছুরির সাহায্যে ওইটা কেটে নিতে পারেন। এখানে কোনো ডিজাইন দেওয়া হয় না দেখে এর নাম কাটা পুলি পিঠা। আর এই যে আমাদের নারিকেলের পুর, এখানে বেশি কিছু নয়, শুধুমাত্র নারিকেল কোড়ানো আর গুড় দিয়ে পাক দেয়া। আর এখন চলে আসলো এগুলো ভাজার পালা। আমার শাশুড়ি আজকে উঠানে মাটির চুলা জ্বালিয়েছেন। আজকে মাটির চুলাতে তৈরি হবে এই পিঠা। মাটির চুলাতে যেহেতু তাপ বেশি থাকে তাই অনবরত এগুলোকে নাড়তে হবে। পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে যাতে করে চারপাশই ভালোভাবে ভাজা হয়। পিঠাগুলো পারফেক্ট কালারটা চলে এসেছে এবং খুবই মিষ্টি একটা ঘ্রাণ ছড়াচ্ছে। এখন আমার শাশুড়ি এই ছাঁকনির সাহায্যে তেলগুলো ভালোভাবে ছেঁকে পিঠাগুলো নামিয়ে নিচ্ছেন এবং সাথে সাথে এক একটি করে পিঠা তেলের মধ্যে দিয়ে দিচ্ছেন। আর এখানে আমি আর আমার পিচি পিচি ননদিনীরা মিলে বাকি রুটিগুলি দিয়ে নিমকি বানিয়েছিলাম, তবে তার একটাও নিমকির মতো দেখতে হয়নি। তবুও আমার শাশুড়ি এগুলোকে ভাজবেন আমাদের মন রক্ষার্থে। আমার শাশুড়িকে অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে একটু ভাজার সুযোগ দিলেন। আর এই যে পিচ্চি আরেকটা ননদিনী, সেও তৈরি করেছে আমার জন্য নিমকি, হাতে করে নিয়ে এসেছে। পিঠা যেহেতু অনেক ছিল তাই ভাজতে ভাজতে সন্ধ্যা হয়ে যায়, তাই বাকি নিমকিগুলো আমি ঘরে এসে ভাজি। অবশেষে চলে এলো সেই কাঙ্ক্ষিত সময়। আমরা সবাই মিলে যে যেখানে যেভাবে পাচ্ছিলাম বসে পিঠা খাচ্ছিলাম। পিঠাগুলো অসম্ভব মজা হয়েছিল, মোচমোচে হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।